আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে আরেকটা নতুন ব্লগ আমি এখন বলছি যে তোমাদেরকে প্রতিদিনই ছোট বড় যে কোনো ব্লগ আমি দিব, যাতে করে আমার ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু অনেক বড় অপরাধ। আর যারা যারা এখন পর্যন্ত করে নাই তারা দ্রুত করে ফেলো। আজকে আমাদের একটা নতুন ব্লগ, আমি দুপুর বেলা থেকে আজকে ব্লগটা শুরু করতেছি। তার কারণ তোমরা জানো যে আমি প্রমোশনের কাজ করে থাকি, সেগুলোর ভিডিও আমার করতে হয়, এডিট আমার করতে হয়, সবকিছু আমি করি। যার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আজকে সকাল থেকে অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম। আয়াস গোসল করে ঘুমায় পড়ছে, আমি এখন গোসল করে আসছি, রিয়া গোসল করে ফেলছে। এখন আমরা বাসায় অল্প কিছু আর কি গোছগাছ করা বাকি। আজকে আমরা ইফতার বানাবো, যার জন্য অল্প অল্প করে সবকিছু আর কি রেডি করবো। বাদ বাকিটা দোকান থেকে কিনে আনা হবে, যেহেতু আমার আব্বু বাসায় নেই। আমি, আম্মু, রিয়া আর আমার ছোট ভাই আর পুটুলিটা পুটুলিটা তো আর কিছু খায় না, তো পুটুলিটা তো সাথে সাথে বসে থাকবে। তো এখন আমি চুলটা একটু শুকাবো, তারপর আমাদের বেডরুমটা একটু গুছাবো। একটু এলোমেলো আছে, যেহেতু আয়াস ছোট, এই জন্য দেখা যায় কি সবসময় আর কি বাসায় এলোমেলো থাকে, খেলনা টেলনা সবকিছু দিয়ে একদম একাকার করা থাকে। কিন্তু তারপরে একটু একটু তো গোছাতে হবে, এটাই স্বাভাবিক, তাই না? তারপরে দেখি আর কি কি করা যায়। আর আমার গলাটা অনেকটাই ঠিক হয়ে গেছে, দেখো তোমরা, এখনো কিন্তু অনেকটাই ভাঙা। তারপরে যতটুকু ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, বাদ বাকিটাও ঠিক হয়ে যাবে। আমি না অসুস্থ থাকলে বা আমার যদি কোনো প্রবলেমও হয়, আমি কখনোই আল্লাহর কাছে কোনো অভিযোগ করি না। কারণ কি, মানুষের জীবন আপস এন্ড ডাউন আছেই। তো এই জন্য আমি অসুস্থ থাকলে সবসময় আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাতে সুস্থ করে দাও। কিন্তু তারপর অনেকে আছে যে অসুস্থ থাকা অবস্থা অনেক রাগ করে, অনেক কিছু বলে। তো এই জিনিসটা না আমার মধ্যে কখনো আসে না। আমার কষ্ট হয়, বাট এগুলো আমি কখনোই বলতে পারি না, আসেই না আমার মধ্যে থেকে। যাই হোক, এখন আজকে ওই রুমে ঘুম পাড়াইছি, এখন এই রুমটা একটু গোছাবো। গোছায় তারপর ইফতারি গুলো রেডি করবো, একসাথে খাওয়া দাওয়া করবো। আর আজকে তেমন কোনো কাজ নাই, বাইরে যাওয়া নাই। কিন্তু বাসাটা যে এত গোছাইতে চাই, কখনোই গোছানো হয়নি। তার কারণ এত পরিমাণ ব্যস্ত থাকি, তারপর আয়েশকে নিয়ে অনেক ব্যস্ততা আর কি সময় পার করতে হয়। যার জন্য বাসাটা আমার মনে হয় কি আস্তে আস্তেই গোছাতে হবে, এরকম একবারে কখনোই মনে হয় না গোছাতে পারবো। আর আমার পায়ে ব্যথাটাও অনেকটাই কমে গেছে। পা যে ছুলে গেছে সেটা আর কি একটু একটু শুকাইছে। তো এখন অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কালকে আমার শরীরের অবস্থা যে পরিমাণ খারাপ ছিল, মনে হয়েছে কি আমার শরীর এত পরিমাণ ওজন হয়ে আছে, এত পরিমাণ ভার হয়ে আছে। কিন্তু তারপরও রাতে আম্মু বলতেছে না পা একটা ওষুধ আছে, ইফতার করে তারপর রাতের খাবার খাই, ওইটা খা, তাহলে ভালো হয়ে যাবে। তারপর না ওষুধটা খাইছিলাম। আর আমাদের এই বারান্দা থেকে দাঁড়াইলে এখানে অনেক অনেক কাক বসে থাকে, এই কাকগুলা দেখা যায় আমার কাছে ভালোই লাগে। আর একটা বাসায় কবুতর পালে। তো এই জায়গায় না অনেকেই ছাদে অনেক কিছু পালে। অনেক আগে একটা ছাদে তো দেখছি যে কাশফুলও হয়েছে। ভাই রে ভাই, এটা আমি তোমাদেরকে ভাবছি দেখাবো, বাট এখন এখান থেকে দেখা যায় না, এখন তো কাশফুলের সিজন না। যদি কখনো আর কি ওইরকম হয় আমাদের বাসার আশেপাশে, তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে কি কি করি সবকিছু তোমাদেরকে দেখাবো।